বিসমিল্লাহির রহমানির রহিম। গত বছর আমরা এই এসিটি ইনস্টলেশন করেছিলাম। তো কাস্টমার এটা দীর্ঘদিন যাবত ব্যবহার করার পর এটা থেকে যখন এই বছর যখন চালু করে তখন এটা থেকে ঠিকভাবে সার্ভিস পাচ্ছে না, ঠিকভাবে রুমকে ঠান্ডা করতে পারছে না। তারপর সার্ভিস সেন্টারে কমপ্লেন দেয়। তারপর আমরা গিয়ে দেখতে পাই এটার মোট যেটি সেটি পরিবর্তন করা ছিল। আর এটাতে প্রচুর পরিমাণে ময়লা জমি ছিল। তো আমরা সর্বপ্রথম ইনডোর আউটডোর চেক করে নিচ্ছি অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। আউটডোর যে কন্ডেন্সার সেখানে মোটামুটি ময়লা রয়েছে। তারপর আমরা ইনডোর যে ইউনিট সেটা সর্বপ্রথম ক্লিন করে নিব। তারপর আউটডোর যে ইউনিট সুন্দর করে সেটি সার্ভিস করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসির পাওয়ার ডিসকানেক্ট করার পর আমরা টপ কভার খুলে দেখতে পাই এটার যে এয়ার ফিল্টার সেটা প্রচুর পরিমাণে ময়লা জমি ছিল। তো আমরা খেয়াল রাখবো এসি টেকনিশিয়ানরা কাজ করে যাওয়ার পর যাতে নিয়মিত আমরা এসির যে এয়ার ফিল্টার সেটা যাতে পরিষ্কার রাখি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর সামনের অংশ আমরা ইনডোর যে ইউনিট সেটা কেসিং আমরা স্টেপ বাই স্টেপ খুলে নেব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসির ইনডোর ইউনিট সার্ভিসিংয়ের সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে পিসিবি রয়েছে সেখানে যাতে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করে। এই জন্য আমরা পিসিবি সাইডে পলিথিন দিয়ে সুন্দর করে আবদ্ধ করে দিচ্ছি যাতে পানি প্রবেশ করতে না পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পিসিবিতে যদি পানি প্রবেশ করে তো পরবর্তীতে পিসিবিটি নষ্ট হয়ে যেতে পারে। পলিথিন লাগানো হয়ে গেলে তারপর আমরা সার্ভিস যে কিট সেটি লাগিয়ে নেব। তারপর প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে ইনডোর জিনিস সেটা ক্লিন করে নেব। এসির ইনডোর যে ইউনিট সেটা ক্লিন করা হয়ে গিয়েছে। মোটামুটি ভালোই ময়লা জমেছে দেখতে পাচ্ছেন। তারপর আমরা আউটডোর যে ইউনিট সেটা আমরা সুন্দরভাবে সার্ফ এক্সেল দিয়ে আমরা ভিজিয়ে নিয়েছি। এখন প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে এটা ক্লিন করে নেব। এসির আউটডোর ইউনিট ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে কন্ডেন্সার বেশি প্রেসার দেওয়া যাবে না। বেশি প্রেসার দিলে কন্ডেন্সার যে ফিন্স সেগুলো বাঁকা হয়ে যাবে। আর গত বছর আমরা এটা ইনস্টলেশন করেছিলাম, দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে র্যাপিং করা হয়েছে এবং সাইডে ক্লাম মারা হয়েছে। ইনডোর এবং আউটডোর ক্লিন করার কাজ শেষ। কেসিংগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দরভাবে কেসিংগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর এসিটি আমরা চালিয়ে চেক করে নেব এটার কুলিং যে পারফরমেন্স সেটি কেমন। আজকে আমরা যে এসিটি ক্লিন করেছিলাম এসিটি সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের সিভিআর মডেল এসি। এটি একটি ইনভার্টার এসি। এসি সার্ভিসিং করা হয়ে গেলে তারপর আমরা কিছুক্ষণ ফ্যান মোড চালিয়ে এটা ভিতরে যে ফানিগুলো সেগুলো সুন্দরভাবে শুকিয়ে নিব। তারপর কোল মোডে এনে তারপর কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নেব। এসি সার্ভিসিং সময় খেয়াল রাখতে হবে যে স্ক্রুগুলো ইউনিট থেকে খোলা হয় সেগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা হয় যাতে হারিয়ে না যায়। এই ক্ষেত্রে আপনারা টেকনিশিয়ানদেরকে সহযোগিতা করুন, হয়তো একটি বক্সের মধ্যে স্ক্রুগুলো সংরক্ষণ করে রাখুন। সব মিলিয়ে সার্ভিসিং এর কাজ শেষ। এখন আমরা চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কন্ডেন্সার যে ইউনিট সেটা পরিষ্কার দেখাচ্ছে। এসির আউটডোর জন্য সেটা স্থাপন খেয়াল রাখতে হবে যাতে সামনে যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে পাইপিং যেটা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ইনস্টলেশনের সময় র্যাপিং করে দিয়েছিলাম। আর উপরের সাইড আমরা এখানে স্যাডেল যে ক্লাম সেটা আমরা সেট করে দিয়েছিলাম যাতে পাইপটি কোনোভাবে যাতে ভাইব্রেশন যাতে না করে। এখন আমরা ভিতরে গিয়ে দেখবো এটা কেমন সার্ভিস দিচ্ছে। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখবেন, অন্যথায় রিমোটটি নষ্ট হয়ে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।